মাঝার তিস্তা তীরের নিচু এলাকার অবস্থা কেমন দেখতে পাচ্ছেন এবং নতুন করে কি কোনো বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা জানাবেন আমাদেরকে। জ্যোতি, যে ফুটেজেই দেখাতে চাই যে গঙ্গাচড়ার যে কোলকন্দ ইউনিয়ন আছে, সেই কোলকন্দ ইউনিয়নের যে গ্রোয়েন বাঁধ আছে 1 নম্বর, সেই 1 নম্বর বাঁধের যে আশেপাশ থেকে প্রায় 150 মিটার যে এর মধ্যে ভাঙনে একেবারে তলিয়ে গেছে। আমরা যদি সেটি ফুটেজে দেখাতে পারি আপনাদেরকে, আপনারা একটু দেখবেন যে এখন এইভাবেই কিন্তু প্রতিনিয়ত এই বাঁধটি ভাঙছে। অর্থাৎ এখন শুধু যে এখানে যে পানি উন্নয়ন বোর্ড যে স্থাপনাটি আছে, সেই স্থাপনাটির দুই পাশেই 150 মিটার করে ভেঙে গেছে। এটি 300 মিটারের গ্রোয়েন বাঁধ। আমরা যদি আপনাদেরকে একটুখানি সেটি দেখাতে পারি যে এখান থেকে আবার এই ভাঙনটি ধরেছে ঠিক পূর্ব পাশে যে রাস্তাটি আছে, যেটি হচ্ছে যে একদম 2 নম্বর গ্রোয়েন বাঁধ পর্যন্ত গেছে, সেই রাস্তাটিতেও ভাঙন ধরেছে। এবং এরই মধ্যে এই এলাকার প্রায় 10 একরের মতো জমি, স্থানীয়রা যারা আছেন তারা বলছেন যে 10 একরের মতো জমিও কিন্তু এই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এটি যদি আরো ভাঙনটা ভয়াবহ রূপ নেয়, তাহলে পানি উন্নয়ন বোর্ডের যে বন্যা নিয়ন্ত্রণ যে প্রধান বাঁধটি আছে, সেই বাঁধটিও কিন্তু হুমকির মুখে পড়বে। সেই বাঁধটি যদি তলিয়ে যায় বা ভেঙে যায়, তাহলে একেবারে বড়বিল ইউনিয়ন সহ এই পানি একেবারে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু রংপুর শহর এলাকা পর্যন্ত যাবে। আমি একটু বাবা আপনার কাছে শুনতে চাই, আমাকে একটু বলেন তো এই কয়দিনে এটা ভাঙলো বা কি অবস্থা? এই 3 দিনতে এই জমিটা সম্পূর্ণ ভাঙিয়েছে। এই মনে করেন যে 10 হইতে 15 একর জমি এই নদী ভাঙি চলে গেছে। আমরা এইখানে আবাদ করি, আমরা বাচ্চা কাচ্চা লালন পালন করি, খাওয়াছি। এই গুড়িন বাদ দেওয়ার পর আমরা জমিটা জাগছে, এখন মনে করেন যে আবার ফির ভাঙি গেল। তাই আমি একটু আপনার কাছে জানতে চাই যে এই রাস্তাটা কোথায় গেছে? এই যে এই রাস্তাটা মনে করি এদিকে ভাটির গুড়িং পর্যন্ত গেছে। ভাটির গুড়িং মনে করি রাস্তার মাথা ধরছে। এখন এদিক দিয়ে ভাঙতে ভাঙতে মনে করো আবার ওই ভাটির গুড়িং যাইতেছে। এখন আমরা জনগণ মনে করি তুলে বস্তা ফেলাইলাম, বস্তা মনে করি সম্পূর্ণ চলে গেল। এখন আমরা যতটুকু জেনেছি যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে 200 বস্তা জিও ব্যাগ এখানে বরাদ্দ করা হয়েছে। সেটির কিছু কার্যক্রম আমরা দেখতেছি যে 10-15টা বরাদ্দ যে জিও ব্যাগ আছে, সেই ব্যাগগুলো ভরানোর কার্যক্রম চলছে এখন। এটি যদি প্রয়োজনে আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন রংপুরের ডিসি এবং পানি উন্নয়ন বোর্ড। জ্যোতি, মাঝার আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য।